গত ৮ই জুন ২০২০ আমাদের পৃথিবীর পাশ দিয়ে চলে গেল একটি গ্রহাণু, যার নাম 2013XA22। এই গ্রহাণুটির আকার 5টি ফুটবল মাঠের সমান। এটি ডায়ামিটার 570 মিটার, যেটা 40,140 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আমাদের পৃথিবীর পাশ দিয়ে চলে গেল। এইরকম হাজারো অ্যাস্টেরয়েড প্রতি বছরই আমাদের পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, যার সম্পর্কে আপনারা বিভিন্ন নিউজ এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে অবশ্যই জানতে পারেন। আপনি অ্যাস্টেরয়েড, মিটেরয়েডস আর কমেটসের নাম অবশ্যই শুনেছেন। এগুলি সবই আমাদের সোলার সিস্টেমের অবজেক্ট। কিন্তু আপনি কি জানেন এদের মধ্যে কি পার্থক্য থাকে? আসুন আগে এটাকে জানার চেষ্টা করি। কমেটস মানে ধূমকেতু, যেগুলো আমাদের সৌরমণ্ডলের ছোট ছোট পিণ্ড। এগুলো সাধারণত বরফ দ্বারা তৈরি হয়ে থাকে। এই সমস্ত কমেটস কুইপার বেল্ট বা তার থেকেও দূর দিয়ে নিরন্তর আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু কখনো কখনো দিক পরিবর্তন করে এই সমস্ত পিণ্ড আমাদের ইনার সোলার সিস্টেমে প্রবেশ করে যায়। যখন এই সমস্ত কমেটস আমাদের ইনার সোলার সিস্টেমে প্রবেশ করে, তখন সূর্যের তাপের কারণে এর মধ্যে থাকা বরফ গলতে শুরু করে, আর এর থেকে তৈরি হয় ধূমকেতুর লম্বা লেজ, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। তারপর আসুন জানি অ্যাস্টেরয়েডের সম্পর্কে। অ্যাস্টেরয়েড সাধারণত ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে। এটাকে মাইনর প্ল্যানেটসও বলা হয়ে থাকে। একটি অ্যাস্টেরয়েড কয়েক মিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় অ্যাস্টেরয়েডের আকার প্রায় 940 কিলোমিটার, যেটার নাম সিরেস। এই আকারের অ্যাস্টেরয়েড আমাদের সম্পূর্ণ পৃথিবীকে বিনাশ করার জন্য যথেষ্ট। এই সমস্ত অ্যাস্টেরয়েড বিভিন্ন রকমের খনিজ পদার্থে ভরপুর থাকে, যা আমাদের পৃথিবীতে খুবই দুর্লভ। এরপর আসে মিটেরয়েডস। মিটেরয়েডস অ্যাস্টেরয়েডের থেকেও অনেকটাই আকারে ছোট হয়ে থাকে, যেটাকে আমরা উল্কাপিণ্ড নামেও জেনে থাকি। এই সমস্ত মিটেরয়েডসও বিভিন্ন রকমের ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন, প্রতিদিনই আমাদের পৃথিবীতে প্রায় 25 মিলিয়ন মানে 2,50,00,000 মিটেরয়েডস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এর মানে বছরে প্রায় 15,000 টন। কিন্তু এর মধ্যে অধিকাংশই আমাদের বায়ুমণ্ডলের ঘর্ষণে বায়ুমণ্ডলেই চলে নষ্ট হয়ে যায়। যে সমস্ত মিটেরয়েডস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তাকে মিটিওর বলা হয়ে থাকে। আর যে সমস্ত মিটেরয়েডস পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছাতে পারে তাকে বলা হয়ে থাকে মিটেরাইট। সো বন্ধুরা, আপনারা অ্যাস্টেরয়েড, কমেটস আর মিটেরাইটসের সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন। এই সমস্ত সৌরমণ্ডলীয় অবজেক্টের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে অ্যাস্টেরয়েড। আমাদের সৌরমণ্ডলের 8টি গ্রহ, তাদের চাঁদ, সূর্য এবং এই সমস্ত ব্যতীতও অগণিত ছোট ছোট অবজেক্ট আছে যা সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু কখনো কখনো এই সমস্ত অবজেক্ট তাদের দিক পরিবর্তন করে চলে আসে আমাদের পৃথিবীর দিকে, তাও হাজারো লাখো কিলোমিটার পথ অতিক্রম করে। এদের মধ্যে কোনো একটি যখন আমাদের পৃথিবীকে আঘাত করবে, তখন মহাপ্রলয় নিয়ে আসবে। ঠিক এইরকমই একটি 10 কিলোমিটার আকারের বড় অবজেক্ট আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীতে মহাপ্রলয় নিয়ে এসেছিল, যা তখন পৃথিবীর জীব সহকারে পৃথিবীর প্রায় 75% প্রাণ এবং গাছপালাকে ধ্বংস করে দিয়েছিল, তাও আবার চোখের নিমিষেই। ওই ভয়ঙ্কর মহাপ্রলয়কে আমরা বলি দ্য ক্রিটেসিয়াস প্যালোজেন এক্সটেনশন ইভেন্ট। এটা পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর বিনাশ ছিল, যেটা মহাশূন্য থেকে আসা মাত্র 10 কিলোমিটার বড় একটি অ্যাস্টেরয়েডের কারণে হয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত এত বড় মাস এক্সটেনশন আর হয়নি। কিন্তু বিজ্ঞানীরা এটা মনে করেন এরকম আবার হবে। কিন্তু আমরা কি এর জন্য তৈরি আছি? আমরা কি পারবো এইরকম ভয়ঙ্কর অ্যাস্টেরয়েডের হাত থেকে আমাদের পৃথিবী তথা সম্পূর্ণ জীবকুলকে রক্ষা করতে? বিজ্ঞানের হাতে কি এমন কোনো টেকনিক আছে যা আমাদেরকে এর থেকে রক্ষা করতে পারে? জানবো আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। আমাদের সৌরমণ্ডলে প্রায় 19,000 এমন অ্যাস্টেরয়েড আছে যা নিরন্তর আমাদের পৃথিবীর পাশ দিয়ে ঘোরাফেরা করছে, যেগুলোকে আমরা নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড বলে থাকি। এদের মধ্যে কিছু অ্যাস্টেরয়েডের ডায়ামিটার 450 কিলোমিটারের থেকেও বেশি, এবং কি এর মধ্যে কিছু অ্যাস্টেরয়েডের নিজস্ব চাঁদও আছে। এই সমস্ত অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা অনেকটা কম হলেও এদের আঘাত মানব সভ্যতার জন্য বড় রকমের বিপদ নিয়ে আসতে পারে। আর এই কারণেই নাসা এবং ইএসএ নিরন্তর এই সমস্ত অ্যাস্টেরয়েড নিয়ে অধ্যয়ন করছেন।
এখনও পর্যন্ত নাসা এবং ইএসএ প্রায় 93% অ্যাস্ট্রয়েডকে নিয়ে অধ্যয়ন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত 7% এমন অ্যাস্ট্রয়েড আছে যার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, এবং ওই সমস্ত অজানা অ্যাস্ট্রয়েড মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে কোনো একটি বড় অ্যাস্ট্রয়েড যদি হঠাৎ করে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে তো আমরা কিছুই করতে পারবো না। বাট আমরা যদি কোনো অ্যাস্ট্রয়েডের ট্র্যাজেক্টরি সম্পর্কে প্রথম থেকেই জানতে পারি, যেটা আগামী 5 থেকে 6 বছরের মধ্যে আমাদের পৃথিবীতে এসে আঘাত করার সম্ভাবনা আছে, তো নাসার কাছে এর থেকে বাঁচার উপায় অবশ্যই আছে। নাসা এই সমস্ত অ্যাস্ট্রয়েড থেকে বাঁচার জন্য প্রথম যে টেকনিকের ব্যবহার করবে তার নাম ডার্ট, যেটার ফুল মিনিং ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেস্ট। ডার্ট মিশনের অনুসারে নাসা কোনো স্যাটেলাইটের কাইনেটিক ইম্প্যাক্ট এনার্জির ব্যবহার করে অ্যাস্ট্রয়েডের দিককে সামান্য পরিবর্তন করার চেষ্টা করবে। এটা শুনতে অনেকটা হাস্যকর মনে হলেও যদি এই ইম্প্যাক্ট থেকে অ্যাস্ট্রয়েডের ট্রেজেক্টরি সামান্য হলেও পরিবর্তন হয়, তো ছোট্ট এই পরিবর্তন কয়েক বছরের লম্বা যাত্রার পর এটা এতটাই বড় একটি পরিবর্তন নিয়ে আসবে, একটা সময় এই অ্যাস্ট্রয়েডে আমাদের পৃথিবীর থেকে অনেকটাই দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করে চলে যাবে। নাসা এই ডার্ট মিশনকে টেস্ট করতে যাচ্ছে, আর এই মিশনটির জন্য নাসা একটি অ্যাস্ট্রয়েডকেও সিলেক্ট করেছে, আর এই অ্যাস্ট্রয়েডটির নাম 65803 ডিডাইমস, যেটা অক্টোবর 2022-এ আমাদের পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে। নাসা 2020 থেকে 21-এর মধ্যেই ডার্ট মিশনটিকে লঞ্চ করবে। এই স্যাটেলাইটকে 2022-এ ডিডাইমস 65803 অ্যাস্ট্রয়েডের চাঁদে নিক্ষেপ করা হবে। যদি সব কিছু মিশনের অনুসারে হয় তো এই ছোট্ট ইম্প্যাক্ট এই অ্যাস্ট্রয়েডের চাঁদকে অ্যাস্ট্রয়েড থেকে অনেকটাই দূরে সরিয়ে দেবে। নাম্বার 2, ডি স্টার, যার ফুল মিনিং ডাইরেক্টেড এনার্জি সিস্টেম ফর টার্গেটিং অফ অ্যাস্ট্রয়েড অ্যান্ড এক্সপ্লোরেশন। এই আইডিয়ার অনুসারে এমন একটি স্যাটেলাইটের নির্মাণ করা হবে যেটা সূর্যের আলোর সাহায্যে হাইলি ফোকাস লেজার বিমের সৃষ্টি করবে, যেটার সাহায্যে আমরা কোনো অ্যাস্ট্রয়েডকে ভেঙে টুকরো টুকরো করতে পারবো। এটা একটি বিজ্ঞানের ধারণা মাত্র, বাট কিছু বিজ্ঞানী এমনটা মনে করেন আমরা বর্তমানেও এমন টেকনোলজি তৈরি করতে পারি, যার জন্য আমাদের কাছে অ্যাডভান্স সব টেকনোলজি আছে। যদিও আমরা বর্তমানের টেকনিক দ্বারা এমন কোনো স্যাটেলাইট তৈরিও করে নেই, তো তখন আমরা শুধুমাত্র ওই এনার্জি দ্বারা কোনো অ্যাস্ট্রয়েডকে হালকা একটু পুশি করতে পারবো, যেটা বর্তমানের জন্য মোটেও যথেষ্ট নয়। নাম্বার 3, গ্র্যাভিটি ট্রাক্টর। এটাও বর্তমানের একটি থিওরিক্যাল আইডিয়া, কিন্তু এটার দ্বারাও ভবিষ্যতে অ্যাস্ট্রয়েড থেকে পৃথিবীকে রক্ষা করা সম্ভব। গ্র্যাভিটি ট্রাক্টর মানে এমন একটি হাইলি গ্র্যাভিটির স্পেসক্রাফট যা তার গ্র্যাভিটেশনাল ফোর্সের সাহায্যে অ্যাস্ট্রয়েডের দিককে পরিবর্তন করে দিতে সক্ষম হবে। বর্তমানের এটা একটি থিওরি হলেও নাসা মনে করেন আমরা এই ধরনের টেকনোলজির সাহায্যে স্পেস থেকে আসা অ্যাস্ট্রয়েডের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবো। এখন হয়তো অনেকের মনেই একটি ভাবনা চলে এসেছে, আমাদের পৃথিবীতে এত শক্তিশালী পরমাণু বোম থাকা সত্ত্বেও আমরা কি তার ব্যবহার করতে পারি না ওই সমস্ত অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করতে? সত্যি অর্থে পরমাণু বোম আমাদের বিপদকে কম করার পরিবর্তে আরও বিপদ বাড়িয়ে দিতে পারে। প্রথমত, কোনো নিউক্লিয়ার বোমকে রকেটে করে লঞ্চ করাও একটি বিশাল ঝুঁকির কাজ, কারণ যদি রকেট লঞ্চ হওয়ার সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে লঞ্চিং ফেল হয়ে যায় তো পরমাণু অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করার পরিবর্তে পৃথিবীকেই ধ্বংস করে দেবে। কিন্তু হ্যাঁ, যদি আমরা এটাকে সফলভাবে লঞ্চ করেও নেই, তাহলেও যদি এই পরমাণু বোম অ্যাস্ট্রয়েডকে আঘাত করে অ্যাস্ট্রয়েডকে টুকরো টুকরো করে দেয়, তারপর ওই সমস্ত ছোট ছোট অ্যাস্ট্রয়েড আমাদের জন্য আরও বিপদ নিয়ে আসতে পারে, কারণ এত বড় অ্যাস্ট্রয়েডের ছোট ছোট টুকরোতে পরিবর্তন হয়েছে যা পৃথিবীতে বৃষ্টির মতো ছড়তে থাকবে এবং যার থেকেও পৃথিবীতে বিপদ নিয়ে আসতে পারে। তবে এটা ঠিক, যদি বিজ্ঞানের হাতে অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করার পর্যাপ্ত আর সময় না থাকে এবং ওই অ্যাস্ট্রয়েড সত্যিই পৃথিবীকে আঘাত করবে, তখন পৃথিবী এবং মানব সভ্যতাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে পরমাণু বোমের ব্যবহার অবশ্যই করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, আপনাদের এখনই কোনো ভয়ের কারণ নেই। বিজ্ঞানের অনুসারে বর্তমানে পৃথিবীর আশেপাশে যে সমস্ত অ্যাস্ট্রয়েড ঘোরাফেরা করছে তাদের পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা ভীষণই কম। সো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।
নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।